ভারত কৃষি প্রধান দেশ, কিন্তু ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে দারিদ্র ও বেকারত্ব দূর করার জন্য কৃষির সাথে সাথে শিল্পের উন্নতিতেও জোর দেওয়া প্রয়োজন। এই কারণে বিখ্যাত পরিসংখ্যানবিদ এবং নেহেরুর অর্থনৈতিক উপদেষ্টা প্রশান্ত চন্দ্র মৌলানবী নেহেরুকে বোঝান যে ভারতের অর্থনৈতিক অগ্রগতির জন্য সরকারি উদ্যোগে ভারী শিল্প গড়ে তোলা খুব জরুরি। কিন্তু কি এই ভারী শিল্প? যেসব শিল্পে বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করে প্রচুর কর্মচারী নিয়োগ করে পণ্য উৎপাদন করা হয়, সেই শিল্পগুলোকে মূলত ভারী শিল্প বলা হয়ে থাকে। যেমন লৌহ ইস্পাত শিল্প, কয়লা শিল্প, বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি। যাই হোক, ভারতে কি ধরনের ভারী শিল্প স্থাপন করা হবে সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য প্রশান্ত চন্দ্র মৌলানবী রাশিয়া, আমেরিকা সহ ইউরোপের বহু দেশে ঘুরে শিল্প সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন। এরপর তার অভিজ্ঞতা তিনি পরিকল্পনা কমিশনের কাছে পেশ করেন। অবশেষে নেহেরু এই পরিকল্পনাতে সম্মতি জানালে পরিকল্পনা কমিশন সেই মতো কাজ শুরু করেন। ভারী শিল্প স্থাপনের জন্য দরকার ছিল উন্নত শিল্পের উপযোগী পরিকাঠামো, কিন্তু সদ্য স্বাধীন হওয়া ভারতে সেই পরিকাঠামো ছিল না। এই কারণে নেহেরু রাশিয়া, আমেরিকা সহ ইউরোপীয় দেশগুলি থেকে প্রযুক্তিগত সহায়তা এবং দেশে পরিকাঠামো তৈরির জন্য আর্থিক সহায়তা গ্রহণ করেন। এরপর সারা দেশে বিজ্ঞান গবেষণা ছড়িয়ে দিতে তৈরি করা হয় CSIR এর মতো শিক্ষা প্রতিষ্ঠান। এর সাথে সাথে একে একে তৈরি হয় খড়গপুর, মাদ্রাজ, বোম্বাই, কানপুর ও দিল্লির মতো IIT। শুধু তাই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার জন্য তৈরি হয় 50টি জাতীয় গবেষণাগার। হোমি জাহাঙ্গীর ভাবার সভাপতিত্বে পরমাণু গবেষণার জন্য 1948 খ্রিস্টাব্দে তৈরি হয় ভারতের শক্তি কমিশন। 1963 খ্রিস্টাব্দে তৈরি হয় বিক্রম সারাভাই স্পেস সেন্টার, যার পরিবর্তিত রূপ হল আজকের ইসরো। প্রযুক্তি গবেষণার কাজে আরো উন্নতি ঘটানোর জন্য 1984 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ইন্দোরে প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজিস বা CAT। এইসব প্রযুক্তির উপর ভিত্তি করে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দিয়ে ভারতে ধীরে ধীরে ভারী শিল্প স্থাপন করা হয়। যেমন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলে ভারতের শিল্প উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর সাথে নতুন করে 370 মাইল রেলপথ নির্মিত হয়। এছাড়া নেহেরু মৌলানবী মডেল অনুসারে ভারতে হিন্দুস্তান স্টিল লিমিটেড নামে একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি গড়ে তোলা হয়। এই কোম্পানির অধীনে ভারতে 3টি ইস্পাত কারখানা গড়ে তোলার কথা ঘোষণা করা হয়, যার প্রথমটি ছিল উড়িষ্যার রাউরকেল্লাতে, যেখানে ইস্পাত উৎপাদন শুরু হয় 1959 খ্রিস্টাব্দ থেকে। এছাড়া সোভিয়েত ইউনিয়নের সহায়তায় 1957 খ্রিস্টাব্দে ভিলাইতে এবং ব্রিটেনের সহায়তায় 1956 খ্রিস্টাব্দে দুর্গাপুরে ইস্পাত কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এরপর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে বোকারো স্টিল লিমিটেড তৈরি করা হয়। এছাড়া 1992 খ্রিস্টাব্দে বিশাখাপত্তনমে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড গঠন করা হয়। শুধুমাত্র ইস্পাত নয়, এর সাথে সাথে সংকর ধাতু তৈরির জন্য 1982 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর সালেমে একটি কারখানা তৈরি করা হয়। এছাড়া রিষড়ায় গড়ে ওঠে পলিইথিলিন তৈরির কারখানা। বেরিলিতে তৈরি হয় সিনথেটিক অ্যান্ড কেমিক্যালস লিমিটেড। বিশাখাপত্তনমে পলিকেম লিমিটেডের মতো কারখানা। এসব ভারী শিল্প স্থাপনের ফলে ভারতে তার আনুষঙ্গিক ছোট ছোট শিল্প গড়ে উঠতে থাকে। ফলে দেশে বেকারদের জন্য কর্মসংস্থানের বিভিন্ন দিক উন্মুক্ত হয়। এই ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। 1963 সালে তৈরি হয় বিক্রম সারাভাই স্পেস সেন্টার, যার পরিবর্তিত রূপ হলো ইসরো।
1984 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ইন্দোরে প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজিস বা CAT। 1957 খ্রিস্টাব্দে ভিলাইতে এবং 1956 খ্রিস্টাব্দে দুর্গাপুরে ইস্পাত কারখানা গড়ে ওঠে।